ফজরের সময় আগে ভাগে কারা উঠছেন? যারা ফজর পড়তে আসছেন। এরপরে যারা বের হয়েছেন, এই মানুষগুলো সব ছিল নামাজি মানুষ। এই নামাজি মানুষের যে আবহাওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো যে নেওয়া এবং ছাড়া, এই সব কিছু মিলে যেটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আপনাকে আপনার রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এখন বিজ্ঞান সূত্র বের করেছে। আপনি সেই ফজরের নামাজটা জামাতে পড়েন, আপনার বাড়ি একটু দূরে হেঁটে হেঁটে এসে আরেক মসজিদে নামাজ পড়েন, আবার সেখান থেকে আপনি ঘুরে একবার বাড়িতে যান, এমনিতে তো ঠিক হয়ে যাবে। নামাজ পড়তে বের হন, কিন্তু নামাজের খবর নাই। উনি নামাজের পরে ওঠে, উইসা একেবারে শুটু করে তারপরে দৌড়াইতে থাকলে, আপনি তার চাইতে বাড়িটা অনেক দূরে, এখান থেকে গিয়ে আপনি টেকনিক্যালে ওখানে একটা মসজিদে নামাজ পড়েন, আবার সেখান থেকে হেঁটে আসেন, ব্যাস নামাজ পড়তে গিয়েছেন, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব হলো। আবার হাঁটতে হাঁটতে আসলেন, নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়তে আসেন, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব। আর ডায়াবেটিসের জন্য যত দৌড়াইবেন, 10 কিলোমিটার দৌড়াইলেও একটা নাকি সওয়াবের আশা নাই কোনো। সূত্রগুলো বুঝে রাখেন, সূত্র অনুযায়ী কাজ করেন, সব ঠিক হয়ে যাবে। ম্যাথমেটিক যারা করেন, বিশেষ করে আলজেব্রা বা বীজগণিত, সূত্র মুখস্থ তো অঙ্ক সব সোজা, সূত্র জানেন না, আপনি কিছুই পারবেন না, আপনি বসে থাকবেন হা করে। সূত্র ঠিক রাখেন, সব ঠিক। আপনি ফজরের সময় অনেক সওয়াব কুড়াতে পারেন। ডায়াবেটিক্সের দৌড়াদৌড়ি করবেন, সেটার মধ্যেও করেন। আপনার ডায়াবেটিস, তো চিন্তা করেন আজকে তাহলে অমুক খালার বাড়ি অনেকদিন যাই না, আজকে সেখানে সকালে ভোরে উঠে চলে যাব। ফজরের নামাজের পরে যে পরিবেশ, এটা একজন শিক্ষার্থী যারা দেখবেন হাফিজি মাদ্রাসায় যারা পড়ে, তাদেরকে ভোর রাতে উঠিয়ে দেয়, উঠাইয়া তাদেরকে ওখানেই নামাজ পড়ায়, সেখানেই তাদেরকে তেলাওয়াত করতে দেয়। কারণ ওই সময়টা একটা গভীর সময়, একটা গুরুত্বপূর্ণ সময়, মেধা নিষ্কাশনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়। একজন সন্তান যখন ওই সময় পড়বে, তার ব্রেনে খুব দ্রুত ক্যাচ করে ফেলবে। এটাকে এমন এক বরকতপূর্ণ সময়ের কথা বলা হয়েছে। আর আপনি নিজেকে বড়লোকের সংজ্ঞা দিয়ে 8টা পর্যন্ত আপনি ঘুমাচ্ছেন, অথচ এই সময়টা একটু যদি তেলাওয়াত করতেন, একটা যদি ইসলামিক বই পড়তেন, একটা তাফসির যদি শুনতেন, একটা তাফসির যদি পড়তেন, 2টা হাদিস যদি পড়তেন, তাহলে নিজের জীবনটা বরকতময় হয়ে যেত। কিন্তু আপনি সেটা করলেন না। সম্মানিত সুধী, তো যারা বলছিলাম রাতে আগে ভাগে ঘুমিয়ে যাব, সকালবেলা উঠবো, ফজরের পর আর ঘুমাবো না। ফজরের নামাজের পরে ঘুমোতে যাওয়া, এটা হলো বরকতহীনতার একটি জীবন। ফজরের পরে কখনোই ঘুমাবেন না, এই জন্য আপনাকে যা করতে হয় তাই করবেন। আবারও বলছি, ফজরের নামাজ আদায় করার পরে ঘুমাবেন না, এই সিদ্ধান্তে অটল থাকতে গিয়ে আপনাকে যা করতে হয় তাই করবেন। আগে ভাগে ঘুমাইতে হয়, ঘুমান। সকালে না ঘুমিয়ে বিকেলে 1 ঘন্টা ঘুমাতে পারবেন, সেটা করেন, কিন্তু সকালে ফজরের পর ঘুমাবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, বরকতময় একটি সময়। এই সময় ঘুমিয়ে আপনি নষ্ট করে দিবেন না। এই সময় মেধা, শক্তি, কোনো কাজ, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বারাকাহ দিয়ে দেন। আমরা সব বরকতই তো পেতে চাই। অন্য সময় 3 ঘন্টা কাজ না করে যদি ফজরের পরে 1 ঘন্টা কাজ করলে যদি বেশি ফায়দা হয়, সেটাই তো করা উচিত। অন্য সময় একজন শিক্ষার্থী 3 ঘন্টা পরে যতটুকু মুখস্থ হবে, যদি সকালে 1 ঘন্টা পরে ততটুকু মুখস্থ হয়, তাহলে এটাই তো করা উচিত। আপনারা নিজেরা ঠিক হন, সন্তানদেরকে ঠিক বানান, সন্তানদেরকে পড়ালেখায় সব জায়গায় এই জায়গাটা আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাকৃতিকভাবে কিছু বিষয় থাকে এমন যেগুলোকে আপনি সবসময় ছেড়ে দিবেন। এগুলো বলা ইসলামী ফিতরাত। ইসলামী ফিতরাতগুলোকে তার আঙ্গিকে চলতে দেন, তার গতিতে চলতে দেন, তার মতো করে চলতে দেন। এটাকে কখনো বাধা করবেন না, কখনো অন্তরায় হয়ে দাঁড়াবেন না। এরপরে বিষয় হলো, আমাদের মধ্যে শালীনতার অভাব, আমাদের মধ্যে লজ্জাশীলতার অভাব, এবং আমরা দিন দিন বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, প্রত্যেকটি মানুষ যখন এক জায়গায় বসে, এখানে কোন কথা বলা উচিত, কোন ব্যবহার করা উচিত। টেলিভিশন চলছে, স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান সবাই মিলে টেলিভিশন একসাথে দেখে, কি দেখবে আল্লাহ মাবুদ ভালো জানেন। এমন কিছু দৃশ্য তারা দেখতে থাকেন, যেখানে এমন কিছু পিকচার চলে আসে, এমন কিছু দৃশ্য চলমান থাকে, যেখানে সন্তান, ছেলে মেয়ে, কে কার দিকে তাকাবে, কে কি শিখবে, সবচেয়ে লজ্জাশীলতার বিষয়গুলো ওখানে হানি ঘটতে থাকে। এজন্যে টেলিভিশন দেখবেন না, শুধুমাত্র সংবাদগুলো দেখবেন। যদি কোনো কিছু দেখতে হয়, তাহলে এমন কিছু চ্যানেল আছে যেগুলো কিছু দৃশ্য দেখায়, মানুষকে কিছু শেখায়, এমন কিছু আপনারা দেখেন। এরপরে সন্তানদেরকে নিয়ে যখন একত্রে বসবেন, তখন আরো বেশি সাবধানে থাকতে হবে, কোন সময় কোনটা চলে আসে, কোন সময় কোন অ্যাড চলে আসে, কে কি লজ্জা পান, কে কি বলেও ফেলে, এগুলো অনেক সময় ঝামেলা হয়ে যায়।